দেখলে মনে হবে যেন মিষ্টি কুমড়ার কোনো রাজ্য। রাজধানী ঢাকার অদূরে ধামরাই উপজেলার রয়্যাল ইউনিয়নের খরারচর বাজারে শুধু কুমড়া বিক্রির জন্যই গড়ে উঠেছে একাধিক আড়ত। প্রথমে স্থানীয় কৃষকরা এই বাজারটিতে ভিড় করতে শুরু করেন, পরে আশেপাশের জেলাগুলো থেকেও কৃষক ও ব্যবসায়ীরা এখানে আসেন। এভাবে ধীরে ধীরে কুমড়ার হাট হিসেবে পরিচিতি পায় এলাকাটি। আমাদের এলাকায় সবজির চাষ করে এই 4-5 আশেপাশে, এখান থেকে আর কি মাল আসে, এখানে বিক্রি হয়। বিভিন্ন জায়গার ব্যাপারী আসে আর কি কিনে নেয়। কিংবা মিষ্টি কুদু, পেঁপে, এই শাকসবজি এই যে খেতলা করি, কিংবা এই আড়তের সদস্য আড়তেও বেচাকেনি করি, কিংবা বিভিন্ন জায়গাতে পাইকার আইসে এখান থেকে মাল টাল কিনে নেয়। ভালো উৎপাদন হয়, এই জন্য ফাঁকে থেকে পাইকার গুলো আসে। এই হিসেবে আমরা এখানে আরেকটা মিলেছি, কিংবা আরো পরিচালনা করতেছি, বিক্রি করতেছি আড়তের মালগুলা। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত নিলামে কয়েক লাখ টাকার কুমড়া বিক্রি হয় এই বাজারে। ধামরাই সহ আশেপাশের জেলাগুলো থেকে পিকআপ ভ্যানে করে কুমড়া নিয়ে আসেন পাইকার ও কৃষকরা। পরে এখান থেকে এসব কুমড়া চলে যায় রাজধানী ঢাকা সহ সারা দেশের সবজি বাজারগুলোতে। খরারচর মিষ্টি কুমড়ার হাটে গিয়ে দেখা যায় বিশাল মাঠ জুড়ে সাজিয়ে রাখা হয়েছে মিষ্টি কুমড়া। ছোট বড় আকার ভেদে একটির উপর আরেকটি রেখে সাজানো হয়েছে সবজিগুলো। আমাদের এলাকায় মিষ্টি কুমড়ার লেগে বিখ্যাত, খালি বাজার না, আমাদের এলাকাটাই খরচর। মনে করেন যে বিভিন্ন জায়গায় থেকে মাল টাল এখানে নিয়ে আসা, এখানে ভালো বিক্রি, খারাপ না, ব্যাপারীর সুযোগ সুবিধা আছে, কিনে নিয়ে ফাঁকে নিয়ে তারা বেচে ঢাকার ভিতরে। এখান থেকে বেচাও ভালো, যারা পাইকারি নেয় কিনে তাদের লিগেও ভালো সুযোগ সুবিধা আছে আর কি। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ধামরাইতে চলতি বছর প্রায় 3000 হেক্টর জমিতে নানা জাতের সবজি আবাদ করা হয়েছে, যার বেশিরভাগই মিষ্টি কুমড়া। ভালো দাম পাওয়ায় কৃষকরা দিন দিন মিষ্টি কুমড়ার চাষে আগ্রহী হচ্ছেন। আধুনিক উপায়ে এর ফলন আরও বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে। আমাদের উচ্চমূল্যের একটি ফসল এবং খুব স্বল্প সময়ে স্বল্প খরচে কৃষক সহজেই এই মিষ্টি কুমড়োটি উৎপাদন করতে পারে এবং রোগ ব্যাধির আক্রমণও খুব কম হয় এক্ষেত্রে। এবং যেটার বিষয়ে আমরা এখন গুরুত্ব দিচ্ছি কৃষকদেরকে উৎপাদনের ক্ষেত্রে আধুনিক পদ্ধতিতে, অর্থাৎ আধুনিক যে উচ্চ ফলনশীল জাতগুলো গবেষণা থেকে মুক্তি পাচ্ছে, সেই জাতগুলো কৃষকদের চাষাবাদের জন্য আমরা সচেতন করছি এবং এগুলোর ফলন অনেক বেশি হয় এবং ফলনটা বেশি হলে কৃষকরা এই মিষ্টি কুমড়াটা দীর্ঘদিন সংরক্ষণও করতে পারে, সেহেতু বাজারজাতে কোনো সমস্যা হয় না। এবং মিষ্টি কুমড়ার ক্ষেত্রে যে সমস্যাটা হয় টেকনিক্যালি, সেই ক্ষেত্রে আমরা আধুনিক পদ্ধতিতে কিভাবে চাষ করা যায়, বিশেষ করে বেশি ব্রাঞ্চিং আসলে সেক্ষেত্রে স্ত্রী ফুলটা বেশি আসে এবং প্রত্যেকটা ফুলে পরাগায়নটা হাত পরাগায়ন প্রয়োজনে তারা করে দিবে। এবং আমরা কৃষকদেরকে জৈবিক উপায়ে কি করে পেস্টিসাইড ব্যবহার না করে ফেরোমন ফাঁদ, হলুদ ট্রাপ, বিভিন্ন আধুনিক যে কৃষির পরিবেশ বান্ধব প্রযুক্তিগুলো রয়েছে, এই প্রযুক্তিগুলো সহজেই প্রয়োগ করে তারা পোকামাকড় দমন করে সফলভাবে মিষ্টি কুমড়া উৎপাদন করতে পারে। এই দিকটা আমরা মূলত কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি। খরারচর এলাকার কৃষকরা জানান, ধামরাই উপজেলার রয়্যাল সহ বিভিন্ন ইউনিয়নে কুমড়ার ব্যাপক আবাদ হয়। ফলে বেচা কেনার জন্য ধীরে ধীরে কৃষকরা প্রথমে এই বাজারটিতে ভিড় করতে শুরু করেন, পরে আশেপাশের জেলাগুলো থেকেও কৃষক ও ব্যবসায়ীরা আসতে শুরু করেন এখানে। এতে ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্যই বিশেষ সুযোগ সুবিধা থাকায় ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠে এই হাটটি।